আপনি বলতে চাইছেন গ্যাস যদি লিক হয় বডি তো চেক হচ্ছে না, হচ্ছে সিলিন্ডারের মুখটা। হ্যাঁ, মুখটা। আর আপনি কোথায় পেয়েছেন লিকটা? এই তো সাইডে পেয়েছেন, বডিতে পেয়েছেন। তো অনেক বডিতে এইভাবে হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু সবাই ভাবছে যে মুখ দিয়ে রেগুলেটর দিয়ে মনে হয় গ্যাসটা বেরোচ্ছে এবং ওই জন্যই আগুন ধরছে। মানে বডি দেখার কোনো প্রয়োজনও বোধ করছে না, সুরক্ষিত ভাবছে বডি নিয়ে। হ্যাঁ, অথচ আপনি লিক পেলেন। আমি লিক পেলাম। দেখুন, আমরা এসেছি বিলোনিয়া সারাসীমা এলাকাতে স্বপনদের বাড়িতে, যেখানে আমরা উনি একটা সিলিন্ডার নিয়ে আমাকে একটু ফোন করেছিল যে এটা নিয়ে একটা অভিযোগ রয়েছে ওনার। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের রান্নাঘরে মানে মা মাসি বোনেরা আসলেই কতটুকু সুরক্ষিত সেটা নিয়েই কথা হচ্ছে। ওনার বাড়িতে উনি এই সিলিন্ডার নিয়ে আসার পর এটা একটা নিত্যদিনের ঘটনা যে সিলিন্ডারের মুখ দিয়ে গ্যাস লিক হওয়া, সেটা নিয়েই উনি বিভ্রান্তিতে ছিলেন যে ওনার ঘরে গন্ধ পাওয়ার পর উনি ভাবছিলেন যে এটা বোধহয় মুখ দিয়েই বোধহয় বেরোচ্ছে। তখন উনি মুখটা খোলেননি, কেননা কর্তৃপক্ষ থেকে যদি বলা হয় যে এটা খুললেন বা কেন, এই জন্য উনি খোলেননি, নেড়ে চেড়ে রেখেছিলেন। পাশাপাশি গতকাল রাত্রিরে টর্চ জ্বালিয়ে যখন দেখলো, টর্চ জ্বালিয়ে দেখার পর দেখতে পেলেন যে সিলিন্ডারের পেট ফুটো হয়ে গ্যাস বেরোচ্ছে। মানে সিলিন্ডারের পেট ফুটো হয়ে যদি গ্যাস বেরোয় তাহলে উনি সাথে সাথে উনি যেহেতু আগে এই কাজে ছিলেন, এই গ্যাসের যে দপ্তর সেখানটা কাজ করছিলেন, ওনার অনেকগুলো টেকনিক জানা আছে, এই জন্য উনি বের করে এনে সাবান লাগিয়ে বাথরুমে রেখে তারপর রাত্রিরে ঘুমিয়েছিলেন, কিন্তু শান্তিতে ঘুমোতে পারেননি ওনার বক্তব্য অনুসারে। এ নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের এই সিলিন্ডার যদি আমরা দেখাবো যে উনি কোথায় এনে রেখেছেন বাড়ি থেকে, ঘর থেকে, এই যে আমাদের এই সিলিন্ডার যদি এভাবে অসুরক্ষিত হয়, এই অসুরক্ষিত হওয়ার ফলে আমাদের জীবন কতটুকু ঝুঁকিপূর্ণ, আমাদের মা বোনেদের মাসিদের যারা রান্নাঘরে প্রতিনিয়ত কাজ করছেন ওনারা কতটুকু সুরক্ষিত সে নিয়ে একটা বিশাল প্রশ্ন উঠছে। এখন কর্তৃপক্ষ এই সিলিন্ডার দেখা যাচ্ছে যে ওর গায়ে রং করা রয়েছে, এমন বিশেষ কোনো অসুবিধাও নেই, কিন্তু সিলিন্ডারের গায়ে ফুটো হয়ে কি করে গ্যাস বেরোচ্ছে। এবং কাল রাত্রির 12টায় উনি খবর করেছেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু এখনো পর্যন্ত আজ দুপুর 12টা বেজে গেল, প্রায় 12 ঘন্টা, সেই 12 ঘন্টার মধ্যে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে এই যে সিলিন্ডারটা যেহেতু লিক করছে, শুধু উনি নয়, ওনার আশেপাশে যে প্রতিবেশীরা রয়েছে ওনারাও কতটুকু বিপদে রয়েছেন সেটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে এখানে। আমি ওনাকে বলবো একটু সিলিন্ডারের যে সাবানটা রয়েছে সাবানটা একটু সরিয়ে নেওয়ার জন্য। আপনারাও দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে কিভাবে গ্যাসের বডি দিয়ে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়া মিনস গ্যাস বেরোচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বেরোচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে মানে কি বলবো, কোথাও আগুন জ্বালিয়ে দিলে যেভাবে গ্যাস বেরোয় এভাবে গ্যাস বেরোচ্ছে। উনি সাবান দিয়ে উনি নানানভাবে চেষ্টা করে এই গ্যাসকে আটকাতে পারেননি। ওনার এই গন্ধ পেয়ে উনি সন্দেহ করেছিলেন যে উপরের এই নবটাতে মধ্যে ডিস্টার্ব রয়েছে, উনি ওটা খোলেননি, কেননা উনি খোলার পর যদি কর্তৃপক্ষ এটা নিয়ে যদি ওনাকে অবজেকশন দেয় এই জন্য খোলেননি। তবে সাংঘাতিক বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে ধোঁয়ার আকারে, একেবারে মানে এটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন কিভাবে গ্যাস বেরোচ্ছে। তাহলে আমরা সত্যি কতটুকু সুরক্ষিত এই সিলিন্ডার দিয়ে। এটা গায়ে লিক হয়ে বেরোচ্ছে মানে এই সিলিন্ডারটা আদৌ কতটুকু নতুন, কিংবা বটলিং করার সময় কতটুকু একে দেখা হয়েছিল, পর্যবেক্ষণ করা হয়েছিল, সে নিয়ে বিশাল প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা ওনার সাথেই কথা বলবো, যিনি এই বিষয়টা নিয়ে একেবারে নিজে প্রত্যক্ষভাবে নিজে পর্যবেক্ষণ করে রাত্রিরে যেটা বের করলেন যে সিলিন্ডারের গায়ে ফুটো হয়ে গ্যাস বেরিয়ে যাওয়া, সেটা নিয়ে তিনি কেমন চিন্তিত এবং কি পদক্ষেপ নিলেন সে নিয়ে ওনার সাথে একটু কথা বলবো। স্বপন দে। এটা কোন জায়গা? সারাসীমা। আপনার একটা অভিযোগ রয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে, কি অভিযোগ? এই যে অনেক সময় তো আমি মুখ দিয়ে গ্যাস বের ওটা দেখতাম, কিন্তু এরকম যে অসংরক্ষিতভাবে
আমাকে যে গ্যাস দিয়েছে নতুন গ্যাস বোঝা যাচ্ছে, কিন্তু রং করা এগুলো লোহার কিন্তু পেটে দিয়ে গ্যাস বের হচ্ছে। মানে সিলিন্ডারটা রং করা, অথচ গ্যাস বের হচ্ছে পেটে লিক করে। তাহলে এটা কত বছর পুরানো, এই রং করেই তো এভাবেই দিচ্ছে। আমিও গ্যাস এজেন্সিতে অনেক বছর কাজ করেছি, দেখেছি, কিন্তু এরকম গ্যাস বের হতে দেখিনি এখনো। আপনি কি ভাবছেন এই যে গ্যাস বেরিয়ে যাওয়া, রান্নাঘরে ইউজ করা, এটা তো পুরোটাই মহিলাদের যে রান্না বান্না করছে সবাই আতঙ্কিত থাকার কথা এইভাবে। কারণ কেউ তো, আমি গ্যাস এজেন্সিতে কাজ করেছি বলে আমি দেখেছি এবং টস মারার পরে বুঝেছি যে গ্যাস বেরোচ্ছে, এবং যেভাবে গ্যাস বেরোচ্ছে আমি যদি সঙ্গে সঙ্গে না আনতাম, এখানে আমার বাড়িতেও একটা বিরাট অঘটন হয়ে যেত এবং আমাদের আশেপাশের লোকের অসম্ভব একটা ক্ষতি হয়ে যেত। কালকে রাত্রিরে আপনি কি পদক্ষেপ নিলেন? যখন হয়েছে তখনই আমি এবং আমার মিসেস এটাকে এনে এখানে রেখেছি, বাইরে এনেছি, সব লাইট অফ করে দিয়েছি, কোনো আলো জ্বালাইনি, স্পার্কিং যাতে না হয়। আচ্ছা, তারপরে এখানে এনে এটাকে আগে চুনে চিনিয়ে দিয়েছি, ওটা হচ্ছে না, সাবান দিয়ে একটা গোটা সাবান দিয়েছি, কিন্তু তারপরও বেরোচ্ছে গন্ধ, তো পুরা বাড়ি গন্ধে গন্ধা। এভাবে লিক করছে, এটা এজেন্সিরও কিছু গাফিলতি থাকতে পারে, আইওসির থাকতে পারে। মানে আপনি এটা বলতে চাইছেন যে যদি এমন চলে তাহলে সবাই তো অসুস্থ, সবাই অসংরক্ষিত। এবং আমার হয়েছে তা না, কিন্তু অনেকের বাড়িতেই এই যে বলছে যে গ্যাসে আগুন লাগছে, কিন্তু অনেকের নবটা ঠিক আছে, কিন্তু এইভাবে যে যাচ্ছে গ্যাস কেউ কিন্তু টের পাচ্ছে না। মানে আপনি বলতে চাইছেন অনেকে যে সিলিন্ডার লিক মানে মুখের দিকটা দেখে, আপনার এটা গায়ে, সে নিয়েই বড় ধরনের দুর্ঘটনা যে হয়েছে অনেকখানে, হয়তো এভাবেও হয়েছে, কিন্তু অনেক প্রায় জনেই তো বলছে যে তার মুখে দিয়ে যাচ্ছে গ্যাস, কিন্তু না, এভাবেও হয়েছে মনে হয়, মানে টের পায়নি, হয়তো বা পায়নি, হোক এমন বিষয় হতে পারে, কারণ সাইডে তো কেউ দেখছে না, বডিতে তো দেখার প্রয়োজনই নেই।